হযরত আবু আইয়ুব বলেন আসসালামু আলাইকুম প্রিয় দিনী মুসলমান ভাই ও বোনেরা, আমাদের ইসলামিক মিডিয়া 01+ চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর ঘরে প্রবেশ করেছেন। এখনো ঘরটা আছে মসজিদে নববীর কোনায়, ছোট্ট ঘরটা, বিশ্বনবীর ঘর। তিনি ঘরের মধ্যে প্রবেশ করে দেখেন রাসূলুল্লাহ শুয়ে আছেন। তারপরে হযরত আবু বকর সালাম করলেন, রাসূলুল্লাহ উঠে বসলেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাচ্চা শিশুর মতো রুকরে কেঁদে উঠলেন। নবীজি জিজ্ঞেস করলেন, ওমর কাঁদো কেন? হযরত ওমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বিশ্বনবীর ঘর দেখতেছি, ছোট্ট একটি ঘর, এক কোনায় পানি শূন্য সরাহি কাত হয়ে পড়ে আছে, এক পাশে একটা গ্লাস, আর আপনি যে বিছানায় শোয়া, চাদর নাই, বালিশ নাই, দড়ি দিয়া পুরানো খাটিয়ার উপরে শুয়েছিলেন, হাতের তলায়, মাথার তলায় হাত দিয়ে আপনার জান্নাতি শরীর মোবারকের পিঠের উপরে দড়ির দাগ আমি সহ্য করতে পারছি না ইয়া রাসূলুল্লাহ। কাফেরেরা পৃথিবীতে এত শান্তি করলো, আর আল্লাহ রাসূলের গায়ে দড়ির দাগ। আপনি আমাকে অনুমতি দেন, আমি একটা তোষক আপনাকে বানায় এনে দেই। রাসূলুল্লাহ বললেন, ওমর, আমি যদি হুকুম করি, এই যে উহুদ পাহাড়টা আমার জন্য সোনায় পরিণত হয়ে যাবে। আমি পৃথিবীতে শান্তি করতে আসি নাই, এসেছি মানবতার মুক্তির জন্য, কল্যাণের জন্য, দারিদ্র্য বিমোচনের জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে কাজ দিয়েছেন, ভিক্ষা কম দিয়েছেন। কেউ চাইলে, রাসূলের আদত মুবারক ছিল, কেউ কিছু চাইলে পকেটে হাত দিতেন, থাকলে দিতেন। জীবনে একদিনের জন্য কাউকে না বলেন নাই। বলেছেন কিছু নাই, বলতেন আজকে দিতে পারলাম না, তুমি আবার এসো, দেব না, এরকম কথা জীবনে একবারও বলেন নাই। সুবহানাল্লাহ। শুধু দিয়েছেন, কিছু নেন নাই। আল্লাহ, সারা জীবন মানুষের কষ্ট বুকের উপরে ধারণ করেছেন, কাউকে কষ্ট দেননি। হযরত আবু বকর, ওমর মসজিদে নববীর ভেতরে বসে অসময় বসে আছেন। রাসূলুল্লাহ দিনের বেলায় জিজ্ঞেস করলেন, তোমরা এই অসময় এখানে কেন? তারা বললেন, আমরা ক্ষুধার্ত, 2-3 দিন কিছু খাই না। রাসূলুল্লাহ বললেন, আমারও তো একই অবস্থা, চলো। 3 জন বেরিয়ে গেলেন। মসজিদে নববীর পাশেই ছিল হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি। এই বাড়িতে গিয়ে রাসূলুল্লাহ উপস্থিত হলেন। আবু আইয়ুব আনসারী 3 জন মেহমান, এর থেকে শ্রেষ্ঠ মেহমান আছে? স্ত্রীকে বললেন, তাড়াতাড়ি একটা ছাগল জবাই করো, রুটি বানাও। তিনি চলে গেলেন বাগানে, বাগান থেকে কিছু খোরমা আনলেন। হাদিস শোনাচ্ছি, গল্প নয়। কিছু খোরমা এনে রাসূলের সামনে রাখলেন। রাসূলুল্লাহ বললেন, এর মধ্যে কাঁচা পাকা, আধা পাকা 3 পদের খাজুর, আমি কোনটা খাবো? হযরত আবু আইয়ুব বলেন, 3 প্রকারের খেজুরে আপনি হাত দিবেন, কারণ আপনার হাত যে প্রকারের খেজুরের গায়ে লাগবে, আমার বাগানে আল্লাহ রাব্বুল আলামিন সেই খেজুরে বরকত দিয়ে দিবেন। কিছুক্ষণ পরে রান্না হয়ে গেল। রাসূলের সামনে গোশত আসলো, রুটি আসলো। আল্লাহর নবী খাবারের শুরুতে 2-1টা রুটি আর 2-3টা গোশত টুকরা রুটি দিয়া পেঁচায়া হযরতে আবু আইয়ুব আনসারীর হাতে দিয়া দিলেন। বললেন, আবু আইয়ুব, এই রুটি আর গোশত টুকরা নিয়ে যাও, আমার কলিজার টুকরা মা ফাতেমা গত 3 দিন হলো কিছু খায় নাই। দুনিয়ার মানুষের খাবার পৌঁছায়ছেন, নিজে না খেয়ে থেকেছেন। হযরত আয়েশা বলেছেন, 1 দিন 2 দিন না, মাসের পর মাস রাসূলুল্লাহর স্ত্রীদের ঘরে চুলায় আগুন জ্বলে না।